নমস্কার ভিউয়ার্স। বর্তমানে আধার কার্ড কেবল আপনার পরিচয়পত্র নয়। এই আধার কার্ড থাকলে আপনি পাবেন অনেক সরকারি সুবিধা। সেই কারণেই অনেকেই বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেটের সঙ্গে জুড়তে চাইছেন আধার কার্ড। সেক্ষেত্রে কিভাবে এই কাজ করবেন, কোন ওয়েবসাইট থেকে কাজ করবেন, কিভাবেই বা করবেন, সবকিছু জানানো হবে আজকের এই ভিডিওটিতে। তাই আপনাদের প্রথমেই বলবো, আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হন আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এইরকম আরো ইনফরমেটিভ ভিডিও আসলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করবেন, তারাও যেন এই সম্বন্ধে জানতে পারে। দেশে ডিজিটাল রেকর্ডের প্রয়োজনীয়তা আগের চেয়ে অনেক বেড়েছে। স্কুলের ভর্তি, পাসপোর্ট অথবা যে কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেতে সর্বত্রই পরিচয়পত্রের প্রয়োজন। তাই জন্মের শংসাপত্র ও আধার কার্ড যোগ করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করা হয়েছে। এর লক্ষ্য হলো শিশুর জন্মের মুহূর্ত থেকেই সমস্ত রেকর্ড স্পষ্টভাবে এক জায়গায় রাখা যায়। আগে বাবা মাকে তাদের বার্থ সার্টিফিকেট আধারের সঙ্গে যুক্ত করার জন্য আলাদাভাবে আবেদন করতে হতো, কিন্তু এখনই উভয় নথি একটি প্রক্রিয়ায় যুক্ত করা যাবে। এটি ফর্ম পূরণের ঝামেলা কমাবে ও ভবিষ্যতের যে কোনো সরকারি কাজের জন্য একই তথ্য পুনরায় জমা দেওয়ার প্রয়োজন দূরও কমবে। জেনে নিন আজকের প্রক্রিয়া কিভাবে জন্ম সার্টিফিকেটের সঙ্গে আধার লিঙ্কিং কিভাবে করতে হয়। তো প্রথমে হাসপাতালে শিশুর জন্মের পর তাদের বিবরণ রেজিস্টার কেন্দ্রে এন্টার করানো হয়। এই তথ্য সরাসরি অনলাইন সিআরএস পোর্টালে পাঠানো হয়। শিশুর নাম, জন্ম তারিখ এবং সময়, লিঙ্গ ও পিতামাতার বিবরণ এই রেজিস্ট্রেশনে যুক্ত করা হয়। নতুন ব্যবস্থার আধার প্রক্রিয়াকরণ এখন থেকে শুরু করা হয়ে যেতে পারে। আবেদন করার সময় আধার বিকল্পটি নির্বাচন করে শিশুর আধার কার্ড নম্বর এন্টার করানো হয়। ছোট্ট বাচ্চাদের জন্য বায়োমেট্রিক্স তৎক্ষণাৎভাবে কিন্তু নেওয়া হয় না। অতএব প্রথমে একটি অস্থায়ী আধার নম্বর জারি করা হয়, যা পরে এটি আপডেট করা যেতে পারে বলে। পিতামাতার আধার কার্ড নম্বর, ঠিকানা ও অন্যান্য তথ্য একই পোর্টালে এন্টার করতে হবে। যদি সমস্ত তথ্য সঠিক হয় তাহলে জন্ম শংসাপত্র ও আধার স্বয়ংক্রিয়ভাবেই যুক্ত হয়ে যায়। যেহেতু এই সম্পূর্ণ প্রক্রিয়াটি ডিজিটাল, তাই ভ্রমণ বা লাইনে দাঁড়ানোর কোনো প্রয়োজনই নেই। তো ইতিমধ্যেই কথা হচ্ছে, এবার ইতিমধ্যেই তৈরি জন্ম শংসাপত্র কিভাবে লিঙ্ক করবেন, অর্থাৎ আপনার আগে থেকে জন্ম সার্টিফিকেট হয়ে আছে, আধার কার্ডও হয়েছে এবং ছেলেরা বড় হয়ে গেছে, তারা কিভাবে জন্ম সার্টিফিকেটের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন। তো যদি শিশুটি বড় হয় অথবা আপনার ইতিমধ্যেই জন্ম শংসাপত্র এবং আধার উভয় থাকে, তাহলে লিঙ্ক করা এখনো সহজ। এটি করার জন্য সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম ওয়েবসাইটটি দেখুন। এটি গুগলে আপনার সার্চ করে পেয়ে যাবেন। আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন। তারপর জেনারেল পাবলিক সাইন অ্যাপ ব্যবহার করে আইটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে বা আপনাকে সাইন আপ করতে হবে, এবং সাইন আপ করে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলেই লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করে অ্যাকাউন্টটি আপনি লগ ইন করে নেবেন এবং জন্ম রেজিস্ট্রেশন বিভাগটি ওপেন করবেন। আধার লিঙ্ক বিকল্পটি নির্বাচন করবেন এবং আপনার জন্মের রেজিস্ট্রেশন নম্বর এবং আধার নম্বর উভয়ই মোবাইল ওটিপির সঙ্গে কিন্তু আপনাকে জমা দিতে হবে। যদি রেকর্ড মিলে যায়, অর্থাৎ আপনার জন্ম সার্টিফিকেটের তথ্য এবং আধার কার্ডের তথ্য যদি মিলে যায়, তাহলে দুটি নথি অবিলম্বে লিঙ্ক করা হবে। যেখানে তথ্যের ত্রুটি থাকে সেখানে প্রথমে জন্ম শংসাপত্র কিন্তু আপনাকে সংশোধন করতে হবে। কিছু রাজ্যে এই সুবিধা ইউআইডিএআই পরিষেবা কেন্দ্রগুলিতে পাওয়া যায়, অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ আধারের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই সুবিধাগুলি ইতিমধ্যে অনেক রাজ্যে দেওয়া হয়েছে। তো লিঙ্কিং, স্কুলের ভর্তি, সরকারি স্কিম, বীমা, পাসপোর্ট এবং অন্যান্য অনেক কিছু গুরুত্বপূর্ণ কাজকে কিন্তু এখন সহজেই করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটিতে আপনারা বুঝতে পারলেন কিভাবে আপনারা নিজের জন্ম সার্টিফিকেটের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে পারবেন এবং আপনিও আপনার বাচ্চাদেরও কিভাবে জন্মের প্রমাণপত্রকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক
করাতে পারবেন। তো আশা করছি এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন আর আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এইরকম আরো ইনফরমেটিভ ভবিষ্যতে আসলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর এই ইনফরমেশন ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করবেন, তারাও যেন এই সম্বন্ধে জানতে পারে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আমার সঙ্গে ভিডিও শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।